একবারে ঘটনা, একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। মুসনাদ আহমদের হাদিস, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ নি'মাল কওম আনতুম লাউলা আন্নাকুম তুশরিকুন। তোমরা কতই না উত্তম সম্প্রদায় তোমরা যদি শিরক না করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন এক ইহুদি। চিন্তা করে দেখো যে তোমরা কতই না উত্তম সম্প্রদায় যদি তোমরা শিরক না করতে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, সুবহানাল্লাহ ওয়া মা যাকা মা হাযা শিরক আল্লাযী তাদঈয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেছেন, মানে শিরকের কথা বলতেছে। সে যে শিরকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন মক্কায় 13টি বছর এবং সারা জীবন সংগ্রাম করেছেন, মৃত্যুর সময় পর্যন্ত বলেছেন, সতর্ক করে গেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। কত কথা তিনি বলে গেছেন মৃত্যুর আগেও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ইহুদি বলছে যে তোমরা কতই না উত্তম সম্প্রদায় যদি তোমরা শিরক না করতে। তখন আল্লাহ রাসূল আশ্চর্য সুবহানাল্লাহ বলে বলছেন, কি শিরকের কথা বলছো, কি শিরক দাবি করছো যে আমাদের মধ্যে শিরক আছে? তখন উনি বলছেন, ইয়া মুহাম্মদ তাকুলুনা ইযা হালাফতুম ওয়াল কাবা। তোমরা যখন শপথ করো তখন বলো যে কাবার শপথ, এটাই শিরক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পর বলছেন, ইন্নাহু ক্বাদ ক্বালা হাক্কান। এই ঠিকই বলেছে, সত্য কথাই বলেছে। ফামান হালাফা ফালইয়াহলিফ বিরাব্বিল কাবা। সুতরাং কেউ যদি শপথ করে সেজন্য কাবার রবের শপথ করে। কাবার শপথ নয়, কাবার রবের শপথ করে সেজন্য। এরপরে আবার ওই ইহুদি বলছেন, নি'মাল কওম আনতুম লাউলা আন্নাকুম তুশরিকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কতই না উত্তম সম্প্রদায় যদি আপনারা শিরক না করতেন। আবার বলছেন। তা আল্লাহ রাসূল আবার বলছেন, সুবহানাল্লাহ ওয়া মা যাকা। সুবহানাল্লাহ, কোন শিরকের কথা তুমি আবার বলছো? তখন বলছেন, তাকুলুনা মা শা আল্লাহু ওয়া শি'ত। আপনারা বলে থাকেন যে আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও তাহলে এটা হবে। আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও তাহলে এটা হবে। তাজআলুনা আল মাশিয়াতাইনি ফি দারাজাতিন ওয়াহিদা। আল্লাহর ইচ্ছা এবং সৃষ্টির ইচ্ছাকে আপনারা এক করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও কিছুক্ষণ থামলেন। এরপর তিনি বলছেন, ইন্নাহু ক্বাদ ক্বালা হাক্কান। এই ঠিকই কথাই বলেছে। ফামান ক্বালা মা শা আল্লাহু ফালইফসিল বাইনাহুমা সুম্মা শি'তা। কেউ যদি এই কথা বলতে চায় সে যেন আগে বলে যে যদি আল্লাহ ইচ্ছা করেন অতঃপর তুমি ইচ্ছা করো। এভাবে বলতে হবে। অর্থাৎ আল্লাহর ইচ্ছা এবং বান্দার ইচ্ছাকে এক করে দেওয়া যাবে না।